নমস্কার সবাইকে। ঠিক আছে, অনেক দিন পরে দিচ্ছি ভিডিও, জানি। আবার কি বলবো, কত প্রবলেম, তোমরাও বোর হয়ে যাচ্ছ। তো আশা করি বাকি যেগুলো এতদিন হয়েছে সেগুলো তোমাদের হয়ে গেছে। মানে এই কম্বিনেশনে একদম কয়েকটা টপিকই জাস্ট বাকি আছে। কিছু কিছু এমন বাকি আছে যেগুলো আমি এখন করাবো না, কারণ সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতির ব্যাপারও আছে কম্বিনেশনে। তো এগুলো কেন করাবো না, কারণ সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি আমাদের এখনো হয়নি, বিপরীত প্রগতি। তো ওগুলো আগে হয়ে যাক, তারপরে না করাবো ওগুলো, ঠিক আছে। এমনি বাকি যে জিনিস পার্টগুলো আছে, ভিডিওটা খুবই ছোট হবে আজকের ভিডিওটা। আর বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, আর তোমার হচ্ছে বাকি যে ফর্মুলা দুটো আমরা শিখেছিলাম, যে একই জিনিস থেকে কিভাবে বাছা যায়, এই জিনিসের অঙ্ক আমরা এখন অবধি করিনি। মানে এক্সাম্পল তখন করেছিলাম যখন ফর্মুলা বুঝিয়েছিলাম, কিন্তু এখন অবধি এমনি করা হয়নি। তো ওগুলো আজকে দেখবো, তারপর তো কম্বিনেশন শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর পরের দিন থেকে তো সেট থিওরেম, ঠিক আছে। আমার একটুখানি দেরি হয়ে গেল মানে এগুলো করতে, যাই হোক, আর কি করা যাবে। তো উৎপাদকের যে ব্যাপারটা আছে, ঠিক আছে, উৎপাদকের ব্যাপারটাও কিন্তু মানে ফর্মুলা থেকেই আসছে। তো আমি আগে কি বলবো, আগে লিখি, ঠিক আছে, আগে লিখি, মানে ব্যাপারটা লিখি, প্রশ্নটা বোঝো কি বলতে চাইছে, তারপরে আমি অঙ্কে যাবো, ঠিক আছে। চলো। আচ্ছা, তোমরা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রশ্নটায় কি বলেছে, 5004-এর এক ব্যতীত কত বিভিন্ন রকম উৎপাদক আছে, এটাই বলেছে। এখানে এক ব্যতীতটাকে আমি একটু সার্কেল করেছি। কেন করেছি? কারণ আমি তোমাকে বলছি, যেটা একবার ভালো করে বোঝো, যে প্রশ্নটাকে এক ব্যতীত এইটা ছাড়া পড়ো। এটা ছাড়া পড়লে কি হয়, 5004-এর কত বিভিন্ন রকম উৎপাদক আছে, এটাই হয়। এবার এক ব্যতীত সাধারণত দিয়ে দেয়, কেন দেয়? কারণ তুমি ধরো 5004 এর সঙ্গে মানে একটা উৎপাদক বেরোবে, ধরো এরকম বেরোচ্ছে 2x3x5x9x11, এরকম কিছু উৎপাদক বেরোচ্ছে। তার সঙ্গে তুমি অনেকগুলোই গুণ করতে পারো, কোনো ভুল নয়। তুমি যদি এক গুণ করো, এবারে কটা এক এটা তো আমাদের জানার কথা না যে কটা এক। ওই জন্য এই এক ব্যতীত ইচ্ছে করে দেয়, কারণ এক যতবারই গুণ করো মানে আলটিমেটলি ভ্যালুটা চেঞ্জ হবে না। কিন্তু আমি একটাকে তো একবারই ধরবো, কেউ ধরো দুবার ধরলো, তার লজিকে তো মানে কি বলবো, তার যদি লজিক থাকে যে আমি দুবার এক গুণ করলে অসুবিধা কি, সেটা একই জিনিস আসছে। তো ওই জন্য ওগুলো এক ব্যতীতই সাধারণত দেওয়া। এবার এক ব্যতীত ধরো নেই, এবং একটাকে যদি দেখো, প্রত্যেকটা উৎপাদকের একটা এক উৎপাদক থাকে, মানে ওই এক গুণ করে উৎপাদকটা থাকে, মানে ওটা কমন, ঠিক আছে। এক ব্যতীত ধরো দেয়া নেই, ঠিক আছে। তাহলে এক ধরবেও না, ধরার দরকারও নেই। এক ব্যতীত দেয়া নেই, এক ধরারও দরকার নেই। এক ব্যতীত লেখা যখন নেই তখন এক ধরবেও না, এইটা মাথায় রেখে দাও, ধরবো না এক, ঠিক আছে। এবার আসি প্রশ্নটা বলেছে 5004-এর এক ব্যতীত কত বিভিন্ন রকম উৎপাদক আছে। আচ্ছা, হেডিং দা হচ্ছে উৎপাদক সমস্যা, এটা দাও এটা দাও। এটা দু রকমের কোয়েশ্চেন কি কোয়েশ্চেন? আচ্ছা, এটা থেকে কোনো ফর্মুলা আমাদের মনে পড়ছে এই যে কোয়েশ্চেনটা দেয়া আছে সেটা থেকে? আশা করি কারোর পড়ছে না। যার পড়ছে হতে পারে সে আগে হয়তো দেখেছে, বা হয়তো সে বুদ্ধিমান আন্দাজ করে নিয়েছে, সেটাও হতে পারে। কিন্তু এমনি ইন জেনারেল যদি আমি প্রশ্ন করি যে এটা দেখে কোনো ফর্মুলা মনে পড়ছে, যেমন এনসিআর বা ওই ধরনের কিছু ফর্মুলা আসছে, ওরকম কিছু আসছে না, আমাকে কিছু বেছে নিতে বলছে না, কি হবে কিছু বোঝা যাচ্ছে না। এইটার সেন্সটা এটাই, মানে এটা সেন্সটা আমি তোমাকে বোঝাতে চাইছি। এটা সেন্সটা কি, বোঝো। এটা সেন্সটা হলো যে এটার কিছু উৎপাদক বেরোবে, উৎপাদক আগে কাকে বলে? উৎপাদক জিনিসটা কি? যেগুলোকে গুণ করে এই সংখ্যাটা আসবে, ঠিক আছে। অর্থাৎ এটার যদি আমি লসাগু করি, লসাগু আমরা করতে পারি। এই লসাগুটা করার ফলে যে সংখ্যাগুলো বেরোবে, স্বতন্ত্র সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে এটার উৎপাদক, ঠিক আছে। এটা দু রকমের হয়। তো আমি উৎপাদক দেখতে গেলে আগে লসাগু করবো, তো আমি আগে লসাগু করবো, সিম্পল লসাগু করবো। কী করবো? 5004, ঠিক আছে। প্রথমেই আমি 2 দিয়ে করতে পারি, কারণ 4 আছে। 2 দিয়ে করলে 25, 02, আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি করি তাহলে হবে হচ্ছে 12 দুগুণে 24, 5, 1, ঠিক আছে। এবার কি দিয়ে যাবে?
2 একে 3 একে 4, 5 4 9, 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 4 12। আমি এটা র্যান্ডামলি একটা সংখ্যা নিয়েছি, ঠিক আছে, মানে র্যান্ডামলি এরকম সংখ্যা দিয়ে, মানে উদাহরণ বইতে আছে, কিন্তু র্যান্ডামলি সংখ্যা দিয়ে কীভাবে করতে হয় ওটা একবার বুঝে নাও। 3 একে 3 2 7, ঠিক আছে। 4 একে 5 7 5 12, তাহলে 3 দিয়ে আবার যাবে। 3 একে 3 1 1, 3 3 9 2, 3 9 27, ঠিক আছে। এটা কি দিয়ে যাবে? 3 একে 4, 1 0 40, 1 0 40 বোধহয় আর যাবে না, ঠিক আছে, বোধহয় আর যাবে, ঠিক আছে। আশা করছি যাবে না। 1 0 40 কিছু দিয়ে যায়? 11 11 দিয়ে যদি করি 2 না, 11 দিয়ে যাবে না। 7 দিয়ে 7 একে 7, যাবে না, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, যাবে না তো কিছু দিয়ে, যাওয়ার তো কথা না, যাবে না। এবার দেখো বাকি জিনিসটা দেখো, যে যেটা বলছে তোমাকে এখানে কত রকম বিভিন্ন উৎপাদক আছে। কত রকম যেটা আছে, এটা আমরা যে ফর্মুলা একটা পড়েছিলাম সেই ফর্মুলাটা দিয়ে করব, ঠিক আছে। কি বলেছিলাম? যে পি ধরনের একই বস্তু, কিউ ধরনের একই বস্তু, আর ধরনের একই বস্তু থেকে বেছে নেয়ার, এক বা একাধিক জিনিস বেছে নেওয়ার প্রক্রিয়া, এটা পড়েছিলাম। তো সেটা আমি কি করেছিলাম, যে সেটা ফর্মুলা কি ছিল? পি প্লাস 1, কিউ প্লাস 1, আর প্লাস 1, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1। এই মাইনাস 1টা কি জন্য বলেছিলাম? এই যে মাইনাস 1টা, এই মাইনাস 1টা কিন্তু এক ব্যতীতর জন্য নয়। এইটা কোশ্চেনটা একটু ঘোরানোর জন্য এক ব্যতীতটা করে দেয়। একটা তুমি ধরবেই না, এক থাকুক না থাকুক এই কথাটা। এবার এক ব্যতীতর জন্য অনেক এটা লেখে -1, কিন্তু এক ব্যতীতর জন্য -1 কিন্তু নয়। -1 এই কারণে ফর্মুলা বোঝাবার সময় বলেছিলাম, কারণ একটা পসিবিলিটি এটা আছে যেটায় তুমি একটা জিনিসও পাচ্ছ না, মানে এই পি ধরনের বস্তুও পাচ্ছ না, কি ধরনের বস্তুও পাচ্ছ না, আর ধরনের বস্তুও পাচ্ছ না, মানে ওই যে কম্বিনেশনটা আলটিমেটলি আসছে সেটা কোনো বস্তুই নেই। তো ওটা তো নিশ্চয়ই গ্র্যান্টেড হবে না, ওটা তো জিরো। ওই যে জিরোর কেসটা, ওটাকে তো আমার -1 করতে হবে, তাই না? তো এইখানে এই যে পি +1, কিউ +1, এই যে নাম্বার দিয়ে দেয়ার একটা খুব সুন্দর ব্যাপার এইটা, যে তোমাকে মানে আলটিমেটলি পিতে পি ইকুয়াল টু 2 বসাবে না 3 বসাবে, সেটা তোমাকে বুঝতে হবে। যার ফর্মুলা ক্লিয়ার আছে সেই অঙ্কগুলো ঠিকঠাক করে করতে হবে, যার ফর্মুলা ক্লিয়ার নেই তার পক্ষে একটু মুশকিল। ব্যাপারটা বুঝে নাও, ঠিক আছে। এখানে পি ধরনের মানে দুই একটা বস্তু, ধরো 2 একটা বস্তু, এখানে 3 একটা বস্তু, 1 0 40 একটা বস্তু। দুই বস্তুটা ক ধরনের আছে? 2 ধরনের আছে, ওই জন্য পি ইকুয়াল টু এখানে 2। এই যে এই ফর্মুলা যদি আমি বসে, পি ইকুয়াল টু এখানে 2, ঠিক আছে। এখানে 3টা কবার আছে? 2 বার, তাহলে কিউ ইকুয়াল টু 2, ঠিক আছে। আর 1 0 40টা কবার আছে? এটা কিউ, এটা 9 নয়, কিউ, আর ইকুয়াল টু 1। এইটা করার কারণটা শোনো। অনেকে কি করে, ভুলটা কি করে, ফর্মুলা এটা। এবার কিউ ধরনের বস্তুতে কিউ ইকুয়াল টু 3 বসায়, কারণ 3 নাম্বার আছে। প্রথমটা পিতে বসালে 2, কারণ 2টা এই জন্য বসানো কারণ 2 সে এই বেসিসেই বসাচ্ছে, 2 আছে বলে। কিন্তু বসবে এই বেসিস, যেহেতু দুটো আছে বলে, 3 দুটো আছে বলে কিউ 2, আর একটা মানে 139টা। এই নাম্বারগুলোকে একটা বস্তু হিসেবে ট্রিট করতে হবে, নাম্বার হিসেবে ট্রিট করে যদি ওটাই ফর্মুলা বসাও ভুল হয়ে যাবে। বুঝতেই পারছি, এখানে যদি আমি 139 বসাই আর 1 বসাই, দুটোর মধ্যে একটা আকাশ পাতাল ডিফারেন্স আসবে, তাই তো। তাই এই জিনিসটা আমি এইটা বোঝাবার জন্য, যে এরকম একটা অঙ্ক থাকবে, ঠিক আছে, যদি থাকে উৎপাদক দিয়ে, যেখানে একই উৎপাদক একাধিকবার আসছে, মানে 2টা দেখো একাধিকবার আসছে, 3টা একাধিকবার আসছে, আর 139টা না একবার আছে, ছাড়ো বাদ, ঠিক আছে। এইগুলো যখন হবে তখন কিন্তু পি ইকুয়াল টু আর কিউ ইকুয়াল টু আর আর ইকুয়াল টু, এগুলো কি বসাবে? মাইন্ডেড, এগুলো নয়, একই জিনিস, একই সংখ্যা কতবার রিপিট হচ্ছে সেগুলো বসাবো। কতবার রিপিট হচ্ছে, বার, ওই বারটা বসাবো এখানে, ঠিক আছে। নাম্বারগুলো বসাবো না,
এই ভুলগুলো হয় বলে কি হয়, আলটিমেটলি তুমি ধরো বেখেয়ালে করে চলে এলে, কিন্তু ভাবছো যে পুরো নাম্বার পাবে, আলটিমেটলি নাম্বারটা কেটে যায়। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আলটিমেটলি এবার এই যে কত বিভিন্ন রকম উৎপাদক আছে, এটা কি বললাম? যদি বলে থাকে আরেকবার রিপিট করছি, কত বিভিন্ন রকম উৎপাদক আছে, মানে এটা সেন্সটা হচ্ছে, এই যে এই লাইনটা সেন্স হচ্ছে এক বা একাধিক উৎপাদক, এখানটা আমি লিখছি, এই লাইনটা সেন্সটা এখানে লিখছি, এক বা একাধিক উৎপাদক কত রকম ভাবে বেছে নেওয়া যায়, উৎপাদক কত রকম ভাবে বাছা যায়। এটা সেন্সটা, এটা বোঝাতে পারলাম? এটা সেন্সটা, এটা সেন্সটা হচ্ছে এক বা একাধিক উৎপাদক কত রকম ভাবে বাছা যায়। এবার এটার ফর্মুলা আমরা জানি যে রিপিট যদি হয় তাহলে এইটা লাগাবো। ঠিক আছে, এবার রিপিট যদি না হয় সেরকম একটা কেস দেখাবো, ওই জন্য এটাকে বললাম এটা এ দাও। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত বেরোচ্ছে? 2 + 1 ইন্টু 2 + 1 ইন্টু 1 + 1 -1, এটাই বেরোবে। এটা মুছি, এটা যদি মুছি তাহলে এটার উত্তরটা কত বেরোচ্ছে? 3 × 3 × 2 -1 হয়ে যাবে হচ্ছে 3 × 9 = 18, 17। মানে তুমি 17 রকম উপায় এখান থেকে এই যে 1 2 3 4 5টা উৎপাদক আছে, এক বা একাধিক উৎপাদক বেছে নিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? ঠিক আছে, এবার পরেরটায় যাচ্ছি। ঠিক আছে, পরের পার্টটা মানে উৎপাদক সমস্যারই পরের পার্টটা, যেটা হবে কোশ্চেন বি। তো এটা হচ্ছে পরের কোশ্চেন, 2310 সংখ্যাটির এক ব্যতীত কটি উৎপাদক আছে? ঠিক আছে, কতটি বিভিন্ন রকম উৎপাদক আছে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি লিখেছি বি, তার মানে এটা পরের, মানে অন্য ফর্মুলা দিয়ে হবে, অন্য কনসেপ্ট দিয়ে হবে। এখানেও সেম, যখনই উৎপাদক বলবে তখনই আমরা উৎপাদক কিভাবে দেখি? উৎপাদক আমরা দেখি হচ্ছে লসাগু করে, রাইট? তো আমরা লসাগু করেই দেখবো, মানে নতুন কিছু না। উৎপাদক মানে যে উৎপাদক আমরা দেখে এসেছি এতদিন, সেই উৎপাদকই। তো আমরা লসাগু করে সিম্পল এটা লসাগু করবো। লসাগু করে যেটা দেখবো যে কি আসছে, তো আমি প্রথমে 2 দিয়ে করবো। 1 1 5 5, তারপর 5 দিয়ে করবো, 5 দুগুণে 10, 1 3 1, তারপরে 3 দিয়ে করবো। ঠিক আছে, কারণ 3 4 5 1 6 হচ্ছে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে হবে হচ্ছে 3 7 21, 3 7 21, এটা 11 দিয়ে যাবে, 7 দিয়ে করি, এখানে 7 লিখি, 11। ঠিক আছে, আর যাবে না, কারণ 11 আর যায় না, আর 1 ব্যতীত বলেছে, তাই 11 × 1 করার কোনো মানে হয় না। তাহলে এই যে উৎপাদকটা আমি পেলাম, আমি যদি পরপর দেখি যে 2 3 5 7 11, 2 3 5 7 11, রাইট? তো আমি উৎপাদক কটা পাচ্ছি? 1 2 3 4 5টা। এই 5টা উৎপাদকের কোনো উৎপাদক রিপিট নেই। আমি যদি দেখি ভালো করে, কোনো উৎপাদক রিপিট নেই। ঠিক আছে, তাহলে এই যে রিপিটটা নেই, আর আমি কি বললাম, এইটা যে লাইনটা আছে কত উৎপাদক আছে, বা এই ধরনের লাইন থাকলে সেন্সটা কি? এক বা একাধিক উৎপাদক বেছে কতভাবে নেওয়া যায়, এইটার যে সেন্স। তাহলে এই সেন্সটা যখন আছে আর যখন কোনো রিপিট নেই, তাহলে আমাদের একটা ফর্মুলা আমরা জেনেছিলাম, সেই ফর্মুলাটা কি ছিল? মনে আছে সেই ফর্মুলাটা? মনে আছে? সেটা ছিল 2 টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n - 1। যেখানে আমি বলেছিলাম যে এটা থেকে ধরো একটা বাজবো, প্লাস এটা থেকে দুটো বাজবো, প্লাস এটা থেকে তিনটে বাজবো, প্লাস এটা থেকে চারটে বাজবো, এরকম করে করা হয়েছিল, এবং সেটায় কোনো রিপিট ছিল না। ঠিক আছে, রিপিট ছিল না ইন দ্য সেন্স যে 2টা একবারই আছে, 5টা একবারই আছে, 3টা একবারই, 7টা একবারই, 11টা একবারই আছে। আগের অঙ্কটার মতো 2টা দুবার কি 3বার কি 4বার এরকম নেই। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে উৎপাদকের অঙ্কতেই আমরা দুটো ফর্মুলা আমাদের কাজে, মানে কিছু কিছু অঙ্ক থাকে দেখবে যে একই ফর্মুলা কাজে লাগে সব ক্ষেত্রে। ঠিক আছে, সব ক্ষেত্রে একই, যেমন একটা সার্টেন অ্যামাউন্ট থেকে একটা সার্টেন অ্যামাউন্ট বেছে নিতে হবে, সেটা অল টাইম এনসিআর, যেখানে আর তোমায় বলে দিয়েছে, আমি বারবার এই কথাটা বলছি যে আর বলে দিচ্ছে, এন বলে দিচ্ছে কিনা, যেমন p + 1 q + 1
এই যে এই ব্যাপারটা কিন্তু n বলে দেয়া নেই, আর বলে দেয়া নেই। আবার এই ফর্মুলাটা যেখানে 2n-1 সেখানে n বলে দেয়া আছে, কিন্তু আর বলে দেয়া নেই। বুঝাতে পারছি? তো এইখানটায় আমি ওই ফর্মুলাটা লাগাবো সিম্পল। তাহলে আবারও 2 কি বসাবো? n কিন্তু কতগুলো 1 2 3 4 5, তাহলে আমি এখানে 5 বসাবো। -1 বসালে হবে 2 দুগুণে 4 দুগুণে 8 16 32 -1 মানে 31। এটা হবে অ্যান্সার। এই 5টা এইটা 9, এই 5টা এই 5 9, এখানে কেউ 2 মানে 2 2 5 3 7 11 উৎপাদকের কোনো নাম্বার বসবে না, সেটা ওই আগের ফর্মুলাই হোক বা এই ফর্মুলাতেই হোক। উৎপাদকে যে নাম্বারগুলো বেরিয়েছে সেই নাম্বার বসবে না এখানে। এটা দরকার হলে অন্য কালিতে স্টার দিয়ে লিখে রাখো। এইটা ম্যাক্সিমাম ভুল হয়, ফর্মুলা জানা থাকে কিন্তু উৎপাদক করে নাম্বার বেরিয়েছে, এবার এই নাম্বারটা লোকে গিয়ে বসায়, নিয়ে উত্তর বার করে। এবার এতে কি হয়, আলটিমেটলি তুমি ভাবতো যে ঠিকই করেছি, অনেক পরে খেয়াল আসে যে আমি ভুল করে এসেছি। তো ওটা একবার স্টার দিয়ে লিখে রাখো যে উৎপাদকে বের করা বা লসাগু করে বের করা উৎপাদকগুলির কোনো নাম্বার ফর্মুলায় বসানো যাবে না। ঠিক আছে, লিখে রাখো এটা। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম যে উৎপাদকের, এটা লিখতে পারো উৎপাদক সমস্যা, আগেরটা লিখতে পারো রিপিট, যেটা আমি আগে সেই পারমুটেশন কম্বিনেশনে করাতাম, যে রিপিট নো রিপিট। ঠিক আছে, ওরকম করে মানে আগের ভিডিওটা তো ওরকম করিয়েছি, রিপিট নো রিপিট, তো ওরকম করে লিখতে পারো উৎপাদক সমস্যা রিপিট নো রিপিট, এরকম করে করতে হবে। তো উৎপাদকের এরকম একটা সমস্যা আমাদের অঙ্কে দিতে পারে, ঠিক আছে, খুব সম্ভাবনা আছে। তো এইগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, চলো সমস্যা দিয়ে দিই। তাসের আগের ভিডিওটা আই গেস দেখে নিয়েছো, তাস আর পাশার পরিচয়, যে কটা রাজা থাকে একটা তাসে, কতগুলো তাস থাকে, ঠিক আছে, এক একটা কালারের কতগুলো হয়, মোট কালো বা মোট লাল তাসের সংখ্যা কত, কটা টিক্কা থাকে, কটা জোকার থাকে, কটা রানী থাকে, কটা রাজা থাকে। তো এরকম একটা প্রশ্ন দেবে যেখানে তোমাকে এন বা আর কোনোটাই বলে দেয়া নেই। এই জন্য বলে দেয়া নেই কারণ পরীক্ষক ভাবছে তুমি জানো, যেটা তোমাকে জানতে হবেও। ঠিক আছে, পরীক্ষা ভাবছে তুমি জানো, যেটা জানতে হবে। অনেক ক্ষেত্রে তাসের নাম্বার, মোট তাসের নাম্বারটা বলে দেওয়া থাকে, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে না। ঠিক আছে, তো তাসের আইডিয়া তোমাকে রাখতে হবে, এটা মানে আমি বলেই রাখতে হবে। যেমন একটা লুডোর ছক্কার আইডিয়া তোমার আছে, তেমনি একটা তাসের আইডিয়া তোমাকে রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষক দেখো এন বলে দেয়নি, আর বলে দেয়নি, তার মানে এটা কখনোই ওই রিপিটের ওই কেসটা না। ঠিক আছে, রিপিটের ওই পি ধরনের একই বস্তু, আর ধরনের একই বস্তু, ওখানেও এন আর আর বলে দেওয়াছিলাম। তো এইখানে আমি কি বার করব, এন আর আর, প্রথম আমার কাজ এটাই হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, মানে যে কনফিউশনগুলো বা যে ভুলগুলো আমি সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি ভালো করে। কিছু কিছু শব্দ আমরা মিস করে যাই, যার জন্য আমরা অঙ্কগুলো ভুল করে চলে আসি। আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার, কিন্তু শব্দ মিস করার জন্য আমরা ভুল করি। কি শব্দ? এই যে এখানে একটা শব্দ আছে ঠিক দুটি, আরেকটা আমরা শব্দ পাবো কি, পেয়েছি আমরা আগে কমপক্ষে আর ঠিক দুটি। এখানে যদি থাকতে একটি তাসের প্যাকেট থেকে কমপক্ষে দুটি রাজা কত রকমের বেছে নেওয়া যায়, আর একটি তাসের প্যাকেট থেকে ঠিক দুটি রাজা কত রকমের বেছে নেওয়া যায়। এই দুটোর কিন্তু আলাদা জিনিস হয়, দুটোর কিন্তু আলাদা মিনিং হয়। ঠিক আছে, মিনিংগুলো আগে বোঝো। একটা তাসের প্যাকেট থেকে ঠিক দুটি রাজা কত রকমের বেছে নেওয়া যায়, এটার একটাই উত্তর হবে, কারণ ওই উত্তরটা ঠিক দুটো রাজাই থাকবে, আর কোনো এর এক্সট্রা উত্তর হবে না। কিন্তু যখন একটা তাসের প্যাকেট থেকে কমপক্ষে দুটি রাজা বেছে নেওয়া যায় এটা বলবে, তাহলে আমি দুটো থেকে শুরু করব, কারণ ওটাই মিনিমাম। মানে আমি যে কম্বিনেশনটা স্টার্ট করব সেটাই আমি এনশিওর করবো, মানে আমি নিশ্চিত করব যে কম্বিনেশনটায় দুটো রাজা থাকবে, এটা আমার প্রথম ধাপ হবে। এখানেই শেষ নয়, কমপক্ষে যখন বলছে তখন ওখানেই শেষ হয়ে যায় না, তখন তারপরে আমাকে ম্যাক্সিমাম যতদূর আমি যেতে পারি ততদূর আমাকে যেতে হয়। ঠিক আছে, আমি জানি আগের ভিডিও আমরা দেখেছি, আগের ভিডিও থেকে আমরা জানি মোট চারটে রাজা থাকে। তাহলে আমি যদি কমপক্ষে থেকে শুরু করি, কমপক্ষে দুটি থেকে, তাহলে আমাকে যখন দুটি বার করলাম, তিনটি বার করলাম, চারটি বার করলাম,
2টি বার করলাম, 3টি বার করলাম, 4টি বার করলাম, অর্থাৎ একটা কম্বিনেশন বার করলাম যেটা ঠিক 2টো রাজা থাকবে, পরের কম্বিনেশনে 3টে রাজা থাকবে, পরের কম্বিনেশনে 4টেই রাজা থাকবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাইন্ডেড, এই জিনিসটা মাইন্ডেড। ঠিক আছে, এই প্রশ্নটা যদি ঠিক করে লক্ষ্য করে দেখো, ঠিক করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে, এতক্ষণে অনেকেই বুঝে গেছো এই প্রশ্নটা কিন্তু কিছু ভুল আছে, কিছু ভুল আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আর মেনশন থাকবে। আমি মাঝখানে বললাম যে আর মেনশন থাকবে না, সেটা কে কে খেয়াল করেছে আমি জানি না। এটা আর মেনশন থাকবে, আর মেনশন থাকবে মানে তোমাকে একটা তাসের প্যাকেট থেকে কটা তাস বেছে নেবে সেটা বলে দেওয়া থাকবে, সেটা বলে দেওয়া থাকবে। এটার কারণটা শোনো কেন বলে দেওয়া থাকবে। আমি ইচ্ছা করে একটা ভুল বললাম কারণ তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হওয়া দরকার, যে তাসের ক্ষেত্রে রিপিটের কেস দেওয়ার কথা নয়, খুব রেয়ার। যদি দেয় তাহলে কারণ কোনো তাস একটার সঙ্গে সিমিলার নয়, প্রথম কথা। এন বা আর দিচ্ছে না মানে একটা রিপিটের একটা ওই যে পি রকমের কিউ রকমের ওই একটা ফর্মুলার একটা আইডিয়া চলে আসছে। ঠিক আছে, তো কেন তাসের ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা তাস স্বতন্ত্র, তাসে রিপিটের কেস আসার কথা নয়। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি রিপিটের কেস দেয় তাহলে কিছু কন্ডিশন হয়তো বলে দেবে, কিছু একটা কন্ডিশন বলে দেবে। ধরো ডায়মন্ড 7-এর অনেকগুলো তাস এক জায়গায় আছে, ঠিক আছে, তারপরে তোমার ধরো বাকি হচ্ছে স্পেডসের ধরো 9, স্পেডসের 9 অনেকগুলো তাস একসাথে আছে। ঠিক আছে, মানে ওগুলো তো একই দেখতে হবে, সেই ক্ষেত্রে রিপিট হতে পারে। কিন্তু ধরো একটা তাসের প্যাকেট বলছে মানে মানে এই আইডিয়াগুলো না, আমি ইচ্ছে করে এই ধরনের প্রশ্নে বেশি সময় লাগাচ্ছি কারণ এই আইডিয়াগুলো ক্লিয়ার হয় না, এগুলোই প্রবলেম করে, ফর্মুলা প্রবলেম করেই না। একটা তাসের প্যাকেট যখন বলছে তখন তোমাকে বুঝতে হবে একটা তাসের প্যাকেটে কোনো তাস রিপিট নেই, সবগুলো তাস স্বতন্ত্র। ঠিক আছে, মানে এখানে তুমি ওই জিনিসটা ধরতে পারবে না যদি একই মানে ডায়মন্ড 7-এর অনেকগুলো তাস থাকে তার একটা প্যাকেট হয়, ওরকম নয়। কিন্তু ওটা বোঝাবারই আমি চেষ্টা করছি যে ওই জিনিসটা কিন্তু নয়। তাই এখানটা আমাকে উল্লেখ করতেই হবে যে আমি কটা তাস বাজবো, যে বাচ্চাটায় আমার ঠিক 2টো রাজা থাকবে। আমি কটা তাস বাজবো, আমি ধরো সিম্পল লিখছি, তাস থেকে ঠিক 5টি তাস বেছে নিলে, 5টি তাস বেছে নিলে। ঠিক আছে, দল নির্বাচনের ভিডিওটা যে দেখেছে, মানে আগের ভিডিওটা যেখানে দল নির্বাচন ছিল, দল নির্বাচনে আমি একটা কথা বলেছিলাম, যদি আমাকে এই কন্ডিশন না দিত, ঠিক 2টি রাজা, আমি বলেছিলাম যে দল নির্বাচন উইথ কন্ডিশন, উইদাউট কন্ডিশন। দেখেছো ভিডিওটা, আশা করি দেখেছো। ঠিক আছে, এবার যদি দেখে থাকো তাহলে আমাকে একটা কথা বলো, আমি ওখানে বলেছিলাম। আচ্ছা, আগে আমি বলি n = 52, মোট 52টা তাস থাকে একটা তাসের প্যাকেটে। ঠিক আছে, r = আমাকে বলে দিয়েছে 5। ঠিক আছে, যদি আমার এই কন্ডিশনটা না থাকতো, ঠিক 2টি রাজা কত রকমের বেছে নেওয়া যায়, কন্ডিশন তো এটা, একটা তো কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই 52C5 করতাম, 52C5 করতাম, হ্যাঁ কি না, করতাম তো। আমি দেখতাম যে 52টা তাস আছে, আমাকে 5টা তাস বাঁচতে হবে, সিম্পল NCR 52C5। কিন্তু যখনই আমি কন্ডিশন বলে দিচ্ছে, আমি তখনও বলেছিলাম, আবারও রিপিট করছি, যখনই আমি কন্ডিশন বলে দিচ্ছে আমার দায়িত্ব হচ্ছে সেই কন্ডিশনটাকে মেনটেন করে জিনিসটাকে এমনভাবে ব্রেক করা যাতে মোট তাস কখনই 52-র বেশি না হয়, আর যে তাসগুলো বেছে নিচ্ছি সেই তাসের মোট সংখ্যাটা কখনো 5-এর বেশি না হয়। আবার রিপিট করছি আমি আমার কথাটা, আমাকে যখন প্রশ্নে কন্ডিশন বলে দিচ্ছে, সেই কন্ডিশনটাকে ধরে আমাকে এই ফর্মুলাটা, NCR ফর্মুলাটা এমনভাবে ব্রেক করতে হবে যাতে মোট তাসের সংখ্যাটা কখনোই 52-র বেশি না হয়, বা n যেটা বলে দিয়েছে তার বেশি না হয়, আর যতগুলো আমি বেছে নিচ্ছি তার সংখ্যাটা কখনোই r-এর বেশি না হয়, বেশিও না হয় কমও না হয়, মানে এক্স্যাক্ট হয় আর কি। ঠিক আছে, তাহলে আমি জিনিসটাকে বাঁচবো কি করে, এইখানে আমার তাসের আইডিয়া লাগবে। আমি জানি 4টে রাজা আছে, তাহলে আমাকে অন্য তাস কটা আছে, অন্য তাস আছে নিশ্চয়ই 52 - 4 = 48টি, 48টা অন্য তাস আছে, রাজা আছে 4টি,
4টে। ঠিক আছে, চলো আমি যদি ঠিক দুটো তাস বেছে নিই, এটা কমপক্ষেটা মুছে দিই, কমপক্ষে এখানে যেহেতু চাইনি, এখানে ঠিক দুটি রাজা চেয়েছে। আমি যদি অন্য তাস থেকে মানে যদি ঠিক দুটো তাস আমি রাজা চিহ্নিত মানে নিশ্চিত করতে হয় যে ঠিক দুটো তাস আমার রাজা থাকবেই, তাহলে নিশ্চয়ই দুটো তাসকে আমাকে 4টে থেকে বাঁচতে হবে। আমি 48টা থেকেও বাঁচবো না, 52টা থেকেও বাঁচবো না, কারণ 52 থেকে যদি বাঁচি আমি দুটো তাস, আমি দুটো নিয়ে কথা বলছি, 4টে 5টা নিয়ে কথা বলছি না। আমাকে দুটো তাস ধরো বেছে নিলাম, প্রথমে আমি দুটো তাস বাঁচবো, এটা মাথায় ঢোকো। প্রথমে আমি দুটো তাস বাঁচবো, এই দুটোকে আমাকে নিশ্চিত করতে হবে রাজাই হতে হবে। তো নিশ্চিত করার সব থেকে উপায় কি, যে জিনিসটা চাইছে সেই জিনিসটা থেকেই বাঁচি। যে ক্যাটাগরিটা চাইছে আমাকে, রাজা ধরো একটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরির জিনিস থেকেই আমি বেছে নিই, তাহলে আমি নিশ্চিত হয়ে যাবো যে হ্যাঁ যাই বাঁচি তো রাজাই হবে, তাই তো? তাহলে আমি 4টে রাজা আছে, আমি 4টে রাজা থেকেই দুটো তাস বেছে নেব। ঠিক আছে, কিন্তু মোট তাস বাঁচতে হবে 5টা, মোট তাস বাঁচতে হবে 5টা। আমি এক্ষুনি কি বললাম যে কখনোই এই সংখ্যাটা যেটা আর আছে বা এন আছে তার থেকে কম বা বেশি হবে না, এক্স্যাক্ট যেন ওটা। তো আমি 4টে থেকে দুটো বেছে নিয়েছি, ঠিক আছে, তার মানে আমার দুটো বাছা হয়ে গেছে। এর প্রতিটার জন্য, এই যে দুটো বেছে নিলাম, এর প্রতিটার জন্য বাকি যে 48টা তাস পড়ে রয়েছে সেটা থেকে আমাকে 3টে বাঁচতে হবে। কেন গুণ হচ্ছে বোঝো, গুণটা কেন হচ্ছে, কেন যোগ হচ্ছে না? গুণ এই জন্য হচ্ছে এর প্রতি দুটোর জন্য আমি 48টা থেকে 3টে তাস বেছে নিচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার যদি ঠিক দুটি না বলে বলতো কমপক্ষে দুটি রাজা, এটা 5টি তাস বেছে নিলে হবে, তাহলে এর পরের ধাপগুলো কি হতো, 4c3 ইন্টু 48c2। দেখো আমি বারবার বলেছি কিভাবে অঙ্কটা ঠিক করছো বুঝবে। একে তো কন্ডিশনটা প্রথমে দেখে অঙ্কগুলো বসাবে, মানে লিখবে কন্ডিশন দেখে দেখে, ঠিক আছে, মানে কন্ডিশনে বলে যে ঠিক দুটি রাজা 2, তাহলে এখানে 3 বসালে এগুলো করবে। তারপরে আলটিমেটলি ক্রস চেকিংটা করবে কি করে, এই যে ওপরের পার্টটা যোগ করে দেখবে এটা ইকুয়াল টু এন হচ্ছে কিনা। দেখো 48 + 4 52, এন ইকুয়াল টু 52। তলার পার্টগুলো যোগ করে দেখবে এটা ইকুয়াল টু আর হচ্ছে কিনা। 3 + 2 5, আর ইকুয়াল টু 5, বুঝাতে পারলো? ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। যদি কমপক্ষে বলতো তাহলে কি হতো, কিছুই না, এর পরপর ধাপগুলো জাস্ট যোগ হতো। ঠিক আছে, এটা হয়ে গেল। আর একটা জাস্ট ফর্মুলা আছে, মানে ফর্মুলা না, একটা কনসেপ্ট আছে, ওটা হয়ে গেলে কম্বিনেশন পুরো খতম। ঠিক আছে, এবং আরও কিছু কনসেপ্ট আছে, ওগুলো পরে বোঝাবো। পরে বোঝাবো মানে সমান্তর প্রগতি, ওগুলো তো হয়নি, সমান্তর প্রগতি কিছু আছে, গুণোত্তর প্রগতি, ওগুলো পরে বোঝাবো। এখন পরের কনসেপ্টটা দেখো। ঠিক আছে, চলো, এইটা হচ্ছে পরের কনসেপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে পরের কনসেপ্ট। এরকম মাঝির একটা অঙ্ক আমরা পাবো, অনুশীলনীতে আছে, এবং ম্যাক্সিমাম ইভেন আমিও যখন করেছিলাম আমার পুরো কম্বিনেশন সব অঙ্ক হয়ে গেছিলো, ওই একটা অঙ্কে আটকে ছিল। ঠিক আছে, মানে এই কনসেপ্টটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। প্রথম যেখানে আটকায়, অনেকেই ভাবে আমাদের হাল আর দাঁড়ের আইডিয়া নেই, যেমন তাসের বললাম আইডিয়া থাকা দরকার, তো কী করে করবো, প্রথমেই এটাই আটকায়, যেটা আমার আটকে ছিল, অনেকেরই আটকেছে, আমার বন্ধুদের মধ্যে আটকে ছিল অনেকে। তো এটাই আটকায়, প্রথমে আমি বলছি এটা আটকাবার দরকার নেই, কীভাবে কল্পনা করবে জিনিসটা আমি বলছি। দ্বিতীয় যেটা আটকায় সেটা হচ্ছে যে আমাকে এটাকে শুধু কম্বিনেশন করলে চলবে না, এর সাথে পারমুটেশনও হবে। ঠিক আছে, এবার সেই জিনিসটা আমরা করি না, সেইটা আমাদের করতে হবে। সেই আইডিয়াটা আমাদের থাকে না বলে করি না, থাকলে তো নিশ্চয়ই করতাম। তো ওই আইডিয়াটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, কিভাবে করবো দেখো, আমাকে নৌকার দাঁড় কোনটা, হাল কোনটা, কিচ্ছু জানার দরকার নেই। আমাকে কি জানতে হবে, আমাকে জানতে হবে যে নৌকার দাঁড় একটা জায়গা, হাল আর একটা জায়গা, দুটো ভিন্ন জায়গা। ঠিক আছে, প্রশ্ন শুনে আমরা এইটুকুনি বুঝে গেছি, নৌকার দাঁড় একটা জায়গা আর নৌকার হাল একটা জায়গা। ঠিক আছে, এবার এটাকে আমি লিখে দিচ্ছি দাঁড়, এটা লিখে দিচ্ছি হাল। ঠিক আছে, দুটো জায়গা। এবার এই দুটো জায়গায় আমাকে প্রশ্নটা এবার বলো, মোট এন কত, 12, এন 12। আমাকে আর বলে দেয়নি, মানে কজন বেছে নিতে হবে কিছু বলে দেয়নি। ঠিক আছে, আর আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো দাঁড়ে আর হালে কি বলেছে, এখানে 3 জন থাকতে পারে,
তিনজন শুধু দাঁড়ের দিকেই থাকতে পারে, মানে দাঁড়ের দিকে যে দেখো দুটো দিকেই একটা দায়িত্ব থাকে, তো আলাদা আলাদা দায়িত্ব, হালের দিকে কিছু দায়িত্ব থাকে, দাঁড়ের দিকে কিছু দায়িত্ব থাকে। তো তিনজন শুধু দাঁড়ের দিকে যে দায়িত্ব সেগুলি সামলাতে পারে, তাদেরকে হালের দিকে আমি পাঠাবো না, এত বোকা আমি নই, তুমিও নও। তাহলে তিনজনকে তুমি দাঁড়ের দিকেই পাঠাবে, যে তিনজন শুধু দাঁড়ের কাজ পারে, যে তিনজনের কথা বলেছে। বাকি তিনজনকে তুমি হালের দিকে পাঠিয়ে দেবে। কেন? দেখো, তিনজন দাঁড়ের দিকে, তিনজন হালের দিকে, ঠিক আছে, গেল। তাহলে মোট ছিল 12, হারাধনের 10টি ছেলে, রইল বাকি 3। একটা ছড়া ছিল ছোটবেলায়, সাপে খেলো এতে মরে গেল, তো এরকমই হারাধনের 12টি ছেলে ছিল, সেখানে 6 জন চলে গেছে। যদি আমি তিনজন দেখো 6 জনের ডেস্টিনি ক্লিয়ার, আমাকে হালের দিকে যেতে হবে, আমাকে দাঁড়ের দিকে যেতে হবে। বাকিদের যখন বলেনি, তার মানে কি? তার মানে এদেরকে যেখানেই পাঠায় এরা কাজ করে দেবে, মাল্টি ট্যালেন্টেড, ঠিক আছে। তো এখন বাকি কজন আছে? 6 জন আছে। তাহলে বাকি রয়েছে 6 জন, মানে স্টেপ বাই স্টেপ দেখো, বাকি রয়েছে 6 জন। এই 6 জনের মধ্যে আমাকে আরেকটা জিনিস বলেছে, মানে ওয়ার্ডগুলোকে খেয়াল কেন করতে বলছি দেখো ভালোভাবে, দুদিকে সমানভাবে। এবার 12টা আছে, মানে এখানটা আমাকে দিতে হবে 6 জন, আর এখানটা আমাকে দিতে হবে 6 জন। মানে এই দাঁড়েও 6 থাকবে, হালেও 6 থাকবে, সমান থাকবে, ঠিক আছে। কোনো এই একদিকে বেশি একদিকে কম থাকবে না। যদি সেটাও থাকতো, সেটা মেনশন করে দিত। এই যে ক্লুগুলো থেকে আমাকে আর বার করতে হবে। এই যে এগুলো তো ক্লু, মানে 3 জন এদিকে চলে গেল, সমানভাবে করতে হবে, তাহলে এগুলো ক্লু, ঠিক আছে। ক্লু থেকে আমাকে আর বের করে নিতে হবে, মানে আর আমাকে বলেনি যে আর ইকুয়াল টু কত হবে, আমাকে এখনো বলেনি, আমাকে বার করতে হবে। কিভাবে দেখো, তো বাকি রইল 6 জন। আচ্ছা, এই 6 জনের মধ্যে 3 জন এদিকে যাবে, 3 জন ওদিকে যাবে, ঠিক আছে। তো আমি ধরছি 6 জনের মধ্যে 3 জন এদিকে এলো, তো 6 জন থেকে 3 জন এদিকে কতভাবে আসতে পারে? 6 জন থেকে 3 জন এদিকে কতভাবে আসতে পারে? 6C3 নয়? 6C3 কি নয়? তাই তো, 3 জন অলরেডি আছে, আর এখানে আরো 3 জন এলো, তাহলে 6 জন থেকে 3 জন 6C3 প্রকারে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে 6 জন থেকে 3 জন প্রকারে যেতে পারে 6C3। আমাকে এবার একটা কথা বল, এই ভুলটা আমরা আরেকটা করি, এই অঙ্কতে 3টে ভুল হয়, 2টো ভুল বললাম, আর এটা হলো 3 নম্বর ভুল। আমরা 6C3 করে ফেলি একটা দিকে, বা যাই নাম্বার দিক সেটা করে ফেলি, অপর দিকে আবার 6C3 করি। কেন করবো না সেটা বোঝো। আমি যখন 3 জনকে বেছে নেব একটা দিকে, তখন বাকি যে 3 জন পড়ে থাকছে তারা তো অটোমেটিক্যালি ওখানে যাবে। তাহলে আমি এই একটা 6C3টা এখানে হতে পারতো। আমি বলছি যে দাঁড়ের দিকে আমি 6 জনের, দাঁড়ের দিকে আমি 3 জনকে বেছে নিলাম 6 জন থেকে, আমি এটা বলছি। কেউ তো লিখতেই পারে আমি হালের দিকে বেছে নিলাম 3 জনকে। এবার ধরো এই দুটো সমান হলো না, ওটা কেসটা আমি পরে বলছি, এই অঙ্কটা আগে দেখো। কেউ তো এটা লিখতেই পারে। যখনই তুমি এখানে 3 জনকে বেছে নিচ্ছি, ব্যাপারটা বোঝো, কেন এখানে আমি আবার 6C3 করবো না। তুমি ধরো 3 জনকে বেছে নিলে, তাহলে বাকি 3 জন তো অটোমেটিক্যালি ওদিকেই যাবে, কারণ এখানে তো 6 জনের বেশি থাকবে না, এটা 6 জন বলেই দিয়েছে, 6 জনের বেশি থাকবেই না। আর এখানে 6 জন চাই, তাহলে 3 জন আছে, 3 জনকে বেছে নিয়েছো, বাকি যে 3 জন পড়ে থাকে তার ওদিকেই যাবে। তাহলে আমি 6C3 একটাতে করেই আমি 2টো পার্ট করে দিতে পারবো। একটাতে করে, আমি আগের দিন একটা কথা বলেছিলাম, এই কথাটা কজন শুনেছে আমি জানি না, একটা 100 দিয়ে কোনো অঙ্ক ছিল, যে যখন আমি 100টা থেকে 3টে বেছে নিচ্ছি, আমি অটোমেটিক্যালি কিন্তু 97টাকেও বেছে নিচ্ছি। 100টা থেকে 3টে বেছে নিচ্ছি মানে 97টাও বেছে নিচ্ছি। কেন? ওই জন্য বলেছিলাম 100C3 ইকুয়াল টু 100C97, কারণ ওই দুটো একই প্রসিডিওরটা যেহেতু সেম, তাই ওটার ভ্যালুটা সেম। ওই দুটো কেন সেম হয়, যে 100টা থেকে 3টে বাছা আর 100টা থেকে 97 বাছা কেন সেম, ওটাতেই মাথা লাগাও না। 100টা থেকে 3টে বাছছি মানে, তুমি ধরো তোমার কাছে 10টা জিনিস আছে, 10টা জিনিস থেকে তুমি 3টে জিনিস বেছে নিচ্ছ, মানে তুমি অটোমেটিক্যালি 7টা জিনিসকে অমিট আউট করছো। আবার কেউ যদি 7টা জিনিস বেছে নেয়, সে 3টে জিনিসকে অমিট আউট করছে। দুটো কিন্তু একই জিনিস, বুঝাতে পারছি তো, ওই দুটো একই জিনিস। ওই জন্য এইটা 6C3 আর এটা 6C3 একই জিনিস। আমি দুবার 6C3 করবো না,
একবারই করব যেটাই আমার দুটো দল ভাগ হয়ে যাচ্ছে, এটা মাইন্ড ইট, ঠিক আছে? দুবার আমি করবো না, এই ভুলটা হয়, ঠিক আছে? এবার আমাকে কি বলেছে, কত বিভিন্ন উপায় সাজানো যাবে। এবার এখানে একটা সাজানো বলেছে, যার থেকে আমি পারমুটেশন একটা আইডিয়া লাগাতে পারি, কিন্তু সাজানো নাও থাকতে পারে, মানে সাজানো ওয়ার্ডটা নাও থাকতে পারে, এই আইডিয়াটা অনেকের নাও থাকতে পারে, এটা কোয়েশ্চেন থেকে বোঝা সম্ভব না, এটা আমি অ্যাগ্রি করি যে এটা কোয়েশ্চেন থেকে বোঝা সম্ভব না, এটা পারমুটেশনে করতে হবে, এই আইডিয়াটা আগে থেকে যদি না থাকে এটা কোনোভাবেই বোঝা সম্ভব নয় যে আমি কম্বিনেশন করে পারমুটেশন করবো। তা আমি বলে দিচ্ছি পারমুটেশন এই অঙ্কে করতে হবে। তো এই অঙ্কে পারমুটেশন যখন করব তখন কীভাবে পারমুটেশন করবো এটা বোঝো। তো এখানে 6 জন কমপ্লিট হয়ে গেছে, কেন কমপ্লিট হয়ে গেছে আবার বোঝো। এখানে 3 জন ছিল, এখানে 3 জন ছিল, বাকি ছিল 6 জন। 6 জন থেকে আমি দাঁড়ের দিকে 3 জনকে বেছে নিয়েছি, বাকি 3 জন অটোমেটিক্যালি ওখানে চলে গেছে, বলেছে ঠিক আছে চলো 3 জন এখানে চলে এসছে, আমি 3 জন 3 জন 6 জন। এবারে এটা 6 হয়ে গেছে, এটা 6 হয়ে গেছে, হয়ে গেছে। এবার দেখো, এবার আমি জিনিসটাকে পারমুটেশন করবো। এইদিকে মোট কজন আছে, 6 জন আছে, এই 6 জন নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে, 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে, রাইট? তাই তো। আবার এইদিকে কজন আছে, 6 জন আছে, 6 জন আছে, তো এরা নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে, এরা নিজের মধ্যে 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে। এবার তুমি আমাকে বলবে যে কেন তাহলে দুদিকে 6 ফ্যাক্টোরিয়াল দুদিকে কেন করলাম, বলতেই পারো না। এবার আমাকে মানে এবার আমি বলছি আর কি, যে তোমার ধরো এইটা যদি দাঁড় হয় আর এটা যদি হাল হয়, এখানে যদি 6 জন 6 ফ্যাক্টোরিয়াল রূপে দাঁড়ায়, এটার মানে কখনোই না এই দিকের গুলো 6 ফ্যাক্টোরিয়াল রূপে দাঁড়াবে। কম্বিনেশনে তুমি একটা জিনিস এখানে বেছে নিচ্ছ, অটোমেটিক্যালি বাকিগুলো ওদিকে যাবে, এটা আইডিয়াটা ক্লিয়ার আশা করি। কিন্তু পারমুটেশনে তোমার এরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করছে, এইদিকে যারা মাঝিরা আছে, এইদিকে যে মাঝিগুলো আছে দাঁড়ের দিকে, তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করছে 6 ফ্যাক্টোরিয়াল দিকে। তো এই দিকের গুলো করতে হবে এমন কোনো তো মানে নেই, মানে এরা করলে এরা করবে এমন মানে নেই। যেটা কম্বিনেশন আমি বোঝালাম ওটা হবেই, কিন্তু পারমিশন ক্ষেত্রে না হতেও পারে, ঠিক আছে? তাই এটাই 6 ফ্যাক্টোরিয়াল আলাদা করে মেনশন করতে হবে যে এরাও 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে, তার প্রতি ক্ষেত্রে এরা 6 ফ্যাক্টোরিয়াল রূপে বিন্যস্ত হবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 6c3 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? কেন হবে? কারণ 6c 3 জন অটোমেটিক্যালি ছিল, আমি এই 3 জন আর এই 3 জন প্রথম যে 3 গুলো লিখেছি ওগুলো কাউন্টে আনবো না, কারণ ওদের ডেস্টিনি ক্লিয়ার ছিল। যার ডেস্টিনি ক্লিয়ার আছে তাকে আমি আবার বাছার মধ্যে আনবো কেন? আমি বাঁচবো 6 জন থেকে, কারণ ওরা আগেই চলে গেছে। যে তুমি ধরো ক্লাসে ঢুকছো, কারণ অনেকের মনে এই প্রশ্নটা আসবে এই 3 আর এই 3 গুলো গেল কোথায়। তুমি ধরো স্কুলে ঢুকছো, তোমার পরীক্ষার হল, মানে পরীক্ষা দেবে, তুমি স্কুলে ঢুকছো, এবার ঘর চেঞ্জ হয়, মানে যে ঘরে বসো ক্লাসরুমে সেখানেই তো সারা বছর পরীক্ষা হয় না। 11-এ তো আমাদের স্কুলেই পরীক্ষা হয়েছিল, মানে হয়নি, সরি, আমাদের তো করোনা ছিল, তোমাদের মধ্যে স্কুলেই পরীক্ষা হবে। তো যদি অন্য সেন্টারেও হয় তাহলেও একই লজিক। তুমি যখন ঢুকছো স্কুলে, তুমি তো পরীক্ষার হল যদি তোমার জানা থাকে যে আমাকে এই হলে বসতে হবে, তুমি কি আর ওই সিট দেখবে যে বাইরে একটা সিট টাঙানো থাকে যে কার কোনটা ঘর, ঠিক আছে? ওখানে তুমি দেখবে না তো। তুমি তো স্কুলে ঢুকবে, সোজা ঘরে চলে যাবে, তুমি নিশ্চয়ই ওখানে দেখতে যাবে না। তুমি জানো আবার দেখতে যাচ্ছ, নিশ্চয়ই করবে না। এটা সেম, এরা জানে এদের কোথায় যেতে হবে, তাই এদেরকে আর আমি বাঁচবই না। বাঁচবো তো এদেরকে, যে বাকিরা জানেই না কোথায় যেতে হবে, বাকিদের বাঁচবো, আর বাকিরা মাল্টি ট্যালেন্টেড। আমি 6c3 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এটা বাঁ সাইড মানে ধরো দাঁড়ের দিকে, আর এটা হচ্ছে ডান সাইডের, যেটা হচ্ছে হালের দিকে 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এই 6c3-র মধ্যেই কিন্তু হাল আর দাঁড়ের বাছা হয়ে গেছে, এটা বারবার আমি বলছি, এটাতে যেন না গোলায়, ঠিক আছে? চলো, এবার হচ্ছে কথা যে বাই চান্স ধরো 3 জন কেবল হালের দিকে দাঁড়াতে পারে, আর এইটাকে আমি করে দিলাম হচ্ছে 4, ঠিক আছে? করে দিলাম, তাহলে দুটো অসমান হয়ে গেল। এখানে যদি আমি 4 করে দিই, তাহলে নিশ্চয়ই আমি এখানে 4 3 7 করতে পারবো না, কারণ সমানভাবে। তাহলে এটাকে আমাকে 2 করতে হবে, তাহলে অ্যান্সারটা খালি এইটুকুনি চেঞ্জ করলেই হয়ে যাবে। কেন হয়ে যাবে এবার বোঝো। এখানে যখন আমি 2 জনকে বাচ্ছি, তার মানে এখানে আমি কজনকে, দেখো n 12, বাকি তাহলে কজন থাকলো? 4 3 7,
4 3 7 জন চলে গেছে, এখানে 3 জন, এখানে 4 জন, 4 3 7 মোট 12, তাহলে বাকি রয়েছে 5 জন, সরি এখানে 5 হবে, 5 হবে, এটা 5 হবে, বাকি রয়েছে 5 জন, 5 জন। এই 5 জনের আমি 2 জনকে এখানে বেছে নিচ্ছি, তাহলে এখানে নিশ্চয়ই 3 জনই যায়, দেখো এখানে 3 জন আছে, 3 জন আছে, এখানে 4 জন আছে, তাহলে 5 জন থেকে আমি 2 জনকে এখানে বেছে নিচ্ছি, মানে এখানে নিশ্চয়ই 3 জনই যাবে, বাকি 3 জন। এবার তুমি বলবে আচ্ছা আমি করবো না দাঁড়ের দিকে 2 জন, আমি প্রথমে করবো 5C3 করবো, করো করো, আমরা তো একটা জিনিস পড়েইছিলাম, আমি বারবার তো ওটাই বলছি, 5C3 = 5C2। এখানে কেউ যদি হালের দিক থেকে ধরে 5C3 লেখো, যে আমি লিখবো যে হালের দিকে 3 জন ছিল, আমি বাকি 5 জন থেকে 3 জনকে হালের দিকে বেছে নেবো 5C3 প্রকারে। আর কেউ লিখলো দাঁড়ের দিকে, এইদিকে তাকিয়ে দেখো, এদিকে তাকাও, কেউ লিখলো হালের দিকেরটা বললাম, আর আরেকজন লিখলো যে দাঁড়ের দিকে 4 জন ছিল, বাকি 2 জনকে আমি 5 জন থেকে বেছে নেবো 5C2 প্রকারে। দুটোর মিনিং একই, ওই জন্যই তো এই অঙ্কটা থেকে বুঝতে পারছো যে কেন 5C3 5C2 এক হতো, কেন বলেছিলাম MCP = NCQ হলে P + Q = N হবে, কেন আমি বলেছিলাম 100 থেকে 97টা বেছে নেয় মানে অটোমেটিক্যালি 100 থেকে 3টাও তুমি বেছে নিচ্ছ। এই পুরো সামাপটা এখানে হচ্ছে, একদম কম্বিনেশনের শেষে এসে প্রথম থেকে যা পড়েছি সব সামাপ এখানে হচ্ছে, যে এই জন্য এগুলোকে বলা হতো। আমরা এত ডিটেলসে ভাবি না, যার জন্য কি হয় আমরা ফর্মুলাগুলোকে আয়ত্ত করতে পারি না। এতটা যদি ডিটেলসে ব্যাপারটা দেখো না, দেখবে যে আর গোলাবেই না, কোনো চান্সই নেই, ঠিক আছে? তো যদি এরকম অসমানই দেয়, সমান আমি ইচ্ছা করে দিয়েছিলাম যাতে সহজ করে, প্রথমটা একটু সহজ করে বলছি, পরেরটা একটুখানি দেবো, কিন্তু সাধারণত অঙ্কে অসমান করে, কোনো দিকে 4 জন, কোনো দিকে 3 জন, কোনো দিকে 2 জন, কোনো দিকে 5 জন, এরকম করে দেয়, ঠিক আছে? অসমান দিলেও ঘাবড়াবে না, ঠিক আছে? যে কোনো একটা দিকে করবে, লজিকটাকে ঠিকঠাক রাখবে, আর আলটিমেটলি বুঝেই যাবে যে একদিকে যখন বেছে নিচ্ছি আরেকটা দিকে অটোমেটিক্যালি বেছে নেওয়া হচ্ছে, ঠিক আছে? এই ছিল আমাদের পুরো কম্বিনেশন, পারমিশন কম্বিনেশনের MCQ আমি পরে আপলোড করে দেবো। পরের ভিডিওটা হবে হচ্ছে আমাদের সেট থিওরামে, ঠিক আছে? কম্বিনেশন আজ এখানেই শেষ, বাকি যে কনসেপ্টগুলো আছে ছোট ছোট, ওগুলো পরের চ্যাপ্টারগুলো করালে তবে আমি দিতে পারবো, ঠিক আছে? আর যদি কোনো কনসেপ্ট মানে এমনি মানে কোনো চ্যাপ্টারের উপর ডিপেন্ডেন্ট নয়, যদি ছেড়ে দিয়েছি আমি অলরেডি বা করাইনি কোনো কারণে, তোমরা যদি করতেও পারছো না, মানে নিজেরাও কোনো কারণে হয়তো করতে পারছো না, তাহলে আমাকে কমেন্টে জানাও যে আমরা পারছি না দাদা, আমাদের একটুখানি এই জায়গাটা বলে দাও, ঠিক আছে? বা অঙ্কটা একটু লিখে দিও, মানে 2-4 লাইন, ঠিক আছে? যদি অন্য বইয়ের হয়, এসএনদের হলে আমাকে অঙ্কের নাম্বারটা বলে দিও যে এসএনদের বইয়ের এত নাম্বারে এত অঙ্ক। অন্য বইয়ের হলে একটু লিখে দিও, কারণ অন্য বই তো আমার কাছে নেই, ঠিক আছে? তো লিখে দেবে, বা অন্য বইয়ের যদি ছবি দিয়ে, কমেন্ট সেকশনে তো ছবি অ্যালাউড না, ঠিক আছে? তো ওরকম করে আমাকে বলতে পারো, আমি তোমাদের ওই অঙ্কগুলো করে দেবো, যদি দেখি অন্য কনসেপ্টে, যদি শেখানো কনসেপ্টের মধ্যে হয়, আবারও বলছি শেখানো কনসেপ্টের মধ্যে হয়, মানে এইগুলো কনসেপ্ট ইন দ্য সেন্স, এটা ফর্মুলা বলছি না, ফর্মুলার কনসেপ্টের মধ্যে ফারাক আছে, কিন্তু ফর্মুলার কিন্তু কথা বলছি না, ফর্মুলা যা শিখিয়েছি ওইটাই কনসেপ্ট, যেমন উৎপাদক সমস্যা, এই মাঝির প্রবলেম, মাঝি, ঠিক আছে? মাঝি কেন, অন্য কিছু দিয়ে এরকম দিতে পারে, ঠিক আছে? এটা মাঝি দিয়ে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম, ওই জন্য মাঝি দিয়ে বললাম। এইগুলো হচ্ছে প্রবলেম, নাম্বার প্রবলেম, ওয়ার্ড প্রবলেম, এগুলো এক একটা কনসেপ্ট। এরকম সেখানে যদি কোনো কনসেপ্টের মধ্যে দিয়ে হয়, আমি কনসেপ্টটা একটুখানি ডেসক্রাইব করে দেবো। আর যদি দেখি যে একটা আলাদাই কনসেপ্ট, যে তুমি আলাদাই একটা কনসেপ্টের অঙ্ক দিয়েছো যেটা আমি টাচই করিনি, তাহলে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে ওই কনসেপ্টটা বুঝিয়ে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? ততক্ষণ অঙ্ক ফঙ্ক করো, ঠিক আছে? আর চাপ নিও না, 11-এ অনেকেই চাপ ফাপ নিয়ে একবারে, ঠিক আছে? একেবারে চাপ নেবে না, রিল্যাক্স থাকো। NCDF একটা বলতে, নো চাপ ডু ফুর্তি, ঠিক আছে? এই টাইপের করো, অঙ্ক করতে থাকো, চাপ নেবে না, ঠিক আছে? ব্যাস চলো। আর আমি আরেকটা কথা বলছি, 11-এ আছে তো 12-এ অনেক সোজা, 11-এ কঠিন লাগছে, 12-এ মারাত্মক সোজা। 11-টা একটু করে নাও, 12-এ মারাত্মক সোজা, চাপই লাগবে না, ঠিক আছে? আর 11টাও বুঝে করো, দেখবে ওটাও চাপ লাগবে না, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট।